আপনি কেউ কিছু বলবেন ভাইয়া? না। হ্যাঁ বলতে বলছে, সমস্যা নাই বলেন। মে আই হেল্প ইউ? না মানে আপনি তো অপরিচিত, কেউ কেন নিব? আমি তো লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী না যে আমার দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না, হেল্প নেওয়া যাবে না। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বলবো 1 টাকা বাকি রাখলেও হবে না, পুরো টাকা পে করলে অ্যাডমিশন হবে, হবে না। 20,000 টাকা কোনোভাবে ম্যানেজ করা যায় না? আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি? আপনি কেন হেল্প করবেন? ওই যে বললাম আপনি লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রীরা। কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে? কোনো প্রেশার নেই, গেটিং পারবে সেদিন। আসলে আমি আমার একটা ফ্রেন্ডকে হেল্প করে বিপদে পড়ে গেছি। বিবিএতে অ্যাডমিশনের জন্য বাসা থেকে 60,000 টাকা নেই। আমার একটা ফ্রেন্ডের মা অসুস্থ, তাই 2 দিনের জন্য 20,000 টাকা দেয়। গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ ওর আজকে ফলো, আর আজকেই অ্যাডমিশনের লাস্টে। আমি বুথ থেকে গিয়ে তো টাকাটা তুলে নিয়ে আসি, তুমি এখানে দাও। এর মাঝখানে যদি কেউ হেল্প করতে চায় কারো অ্যাপিও না কিন্তু আপনি তো। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি কালকে 1 কাপ কফি খেতে পারি একসাথে? এখন তো আর আমি লোকাল বাসের অপরিচিত যাত্রী নই, সো কফি তো খাওয়াই যায়। তাহলে কাল দেখা হবে। তুই আমার ডাক্তার কাছে নিয়ে যা কবে? কালকে। কালকে তো পারবো না, কালকে একটা জরুরি কাজ আছে, একা যেতে পারবো না। আচ্ছা তাহলে তুই কাজ কর, আমি একলা যেতে পারবো, চিন্তা করছি। আমার জানাইও। আচ্ছা একটা মেয়েকে পড়ানোর জন্য 4,000 টাকা খরচ করবি? 4,000 টাকা? জি 4,000 টাকা মতোই লাগবে। তোর যে গাড়িটা আমার না, আমি রেন্টে কার থেকে ভাড়া নিয়ে আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে মানে তোমাকে একটি আরামদায়ক বাহনে চড়িয়ে একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যান। তো মহারানী এখন আমাদের আবার অনুমতি কি আছে? জি অনুমতি দেওয়া হলো। মহারানী এবং মহারাজার জয়। আমি তো ভেবেছিলাম আপনি কোনো কফির সাথে নিয়ে আমাকে কফি খাও। আমি আমার মহারানীর জন্য স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? রাত কি জানাও? আমি মহারানীকে চাই। মানে মানে আই লাভ ইউ, প্রেমে পড়ে গেছে তোমার। আপনি আমাকে না চিনি না চিনি। আমি চিনি তোমাকে, তুমি আমার মহারানী। আই লাভ ইউ। কি করো? আমি আমার গোলার চেইন খুঁজে পাচ্ছি না। আছে না আশপাশে, ঠিক মতো খুঁজে রাখ। অনেক খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তোমার গলায় তো ছিল, কোথাও করছে নাকি? ওইটা ছাড়া বাসায় গেলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। কিছুদিন হয়েছে কিনে দিচ্ছে। আচ্ছা চলো কিনে দিই তোমাকে, সেম ডিজাইনের একটা পেন আমরা নিয়ে এই দোকান থেকে। চলো না, এই চেনটা তো ওই চেনটার মতো না, তাই না? এইরকম দাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাহলে এইটাই নাও। তোমার আম্মু যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে তুমি তোমার বান্ধবীর সাথে এটা কথা বলতে করছো, এবং এই চেনটা ওই চেনের থেকে অনেক ভালো এবং অনেক দামি। আম্মা কি হয়েছে তোমার? খারাপ লাগছে নাকি? বেশি খারাপ লাগতেছে। ওষুধ খাও নাই? ওষুধ তো সে এক। ওষুধ তো আমার আনার কথা ছিল, এটা প্রেসক্রিপশন না? আমি ওষুধ নিয়ে আসতেছি, তুই তার ওষুধ নিয়ে আসতেছেন। কি করতেছো তুমি? তুমি বাইরে আসো, তুমি বাইরে আসো। তুমি ওর সাথে কি করতেছো? তোর আছে না একটা ছেলের সাথে তুমি ওর বাসায় কি করতেছো? আজব তো, না ও আমার গার্লফ্রেন্ড, ও আমার কাছে আসতেই পারে। আর ইউ ও কেটে করো, তাহলে তোমারই প্রবলেম হবে। তুই প্লিজ আমার কথা বলে চেষ্টা করো। তুই এই দোয়াইছে ব্লেক প্লিজ, দরিতি প্লিজ ওর যেন করো। দরিতি তুমি কি পাগল? সেটা আমি পাগল হয়ে গেছি। দরিতি হয়ে গেছে, সে ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে দিয়ে আমি পাগল হয়ে গেছি। আমার কি বলেছে? আমার বলো, আমার কি বলেছে? ওকে বলো, আমি তোর কাছে হাত জোর করে মাপ দেয়। আমি তো হাতে আমি তোমার পায়ে পড়ি। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পায়ে পড়ি, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও প্লিজ প্লিজ। আমার এই চেনটা আমার বাসায় হারাই গেছিল না? এই চেনটা আমার বাসায় হারাই গেছিল না? তুই আমার বাসায় হারাই গেছিল না? এই দোস্ত আমার ধোকা দিচ্ছে, তুই আমার ধোকা দিচ্ছে দোস্ত। তুই প্রেম নিয়ে ব্যস্ত? আরেকটা বলেন লাগে আপনি ফ্যামিলি এত ব্যস্ত যে আপনার ফোনটা করতেছে বন্ধ রাখতো। আরে আপনার মাঝে বাড়াই যাচ্ছে, সেই খবরটা আপনার কাছে আছে? আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরে একটা বার দেখতে ইচ্ছা করে নাই? আমার মাটারে শেষ পরের জন্য একটা বার দেখতে ইচ্ছা করে নাই? দোষ আমার এই বন্ধুগুলা আমার থার্ড ক্লাস ছেলে মনে করে। আমি একটা থার্ড ক্লাস বলা তাদের চোখে, কারণ আমি তোমার ভালোবাসি। যে কেউ তোমার আমার প্রেম কাহিনী শুনলে তোমাকে না আমারই গালি দিবে, কারণ আমাদের প্রেম কাহিনী পৃথিবীর নিকৃষ্টতম প্রেম কাহিনী। এতটাই বোকা আমি, তুমি বারবার আমার অবহেলা করার পর আমি আশা নিয়ে বসেছি আমার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর একটু আমার কাঁধে হাত রেখে আমার সমবেদনা জানাবো, কিন্তু না, তুমি এই ফোনটার মধ্যে তোমার নামে আমরা জান দিয়ে সেভ করা। তুমি জানো আমি এই নামটা পর্যন্ত ডিলিট করি নাই। ফোনের নামটা দিয়ে আমি ডিলিট করতে পারতেছি না, সেখানে তোমাকে কি হবে আমার জীবন থেকে ডিলিট করবো? এই মন থেকে কিভাবে তোমার আমি ডিলিট করবো? আমি তোমার প্রেমে এতটাই দিশেহারা ছিলাম যে আমার মাটারে পর্যন্ত আমি হাসপাতালে নিতে পারি নাই, কারণ আমি তোমাকে ইনভেস্ট করার জন্য তোমার পিছনে ব্যস্ত ছিলাম। আমার মারে
4,000 টাকার জন্য আমি মেডিকেল রিপোর্ট আনতে পারি না কেন? ওই 4,000 টাকা দিয়ে আমি তোমার নিয়ে সারাদিন গাড়িতে ঘুরছি। আমার হাতে প্রেসক্রিপশন ধরাই দিয়ে বলছো ওষুধগুলো নিয়ে আয়। আমার মায়ের কষ্টের সব টাকা আমি তোমার পিছনে উজাড় করে দিছি। আমার মা না পাইলো চিকিৎসা, না পাইলো তার সন্তানটারে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে, একা একা মহিলা ধরছি আবির মারা গেছে।